না ডক্টর ইউনূস নামাজ পড়েছে। কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নামাজ হয়নি, ও নামাজ ভুল করছে। নামাজ কি করছে বলতেছে, জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তার নামাজ ভুল হয়েছে। এখন এরা ফতোয়া দিচ্ছে ডক্টর ইউনূসের নামাজ হয়নি কেন? বলতেছে সে চেয়ারে বসে নামাজ পড়েছে, হাত ঠিক মতো তোলেনি, আবার রুকুতে ভুল করে চলে গেছে। আরে ভাই, ঈদের নামাজ বছরে কয়দিন হয়? আরে ভাই, ডক্টর ইউনূস তো দূরের কথা, অনেক হুজুরও নামাজে ভুল করে। কথা কর না, ভুল হয়ে যায় না? মানুষ মাত্রই তো ভুল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে কেন এসেছে? তার তো জান্নাতে থাকার কথা ছিল, একটা ভুলের কারণে পৃথিবীতে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল করবে না ফেরেশতা, মানুষ মাত্র ভুল হতে পারে। আপনি সমালোচনা শুরু করে দিলেন। আর আসিফ মাহমুদ কেন সামনে দাঁড়িয়েছে? সত্য ঘটনা জানতে হবে। ইমামের সাথে আরেকটা ইমাম দাঁড়িয়েছিল, পাশে একজন। শরীয়তের ফয়সালা হলো ইমামের সাথে যদি লোক দাঁড়াতে চায় কমপক্ষে দুইজন দাঁড়াতে হবে। কয়জন? ডানে একজন, বামে একজন, তারপরে পিছে যত কাতার হয় হোক। এখন ইমাম সাহেব দেখেছে ডান পাশে একজন, বাম পাশে লোক নাই, বলেছে পিছন দিক থেকে একজন আছেন, সবাই মিলে ঠেলা দিয়ে আসিফ মাহমুদকে সামনে দিয়েছে। ওর কি কোনো দোষ আছে? কোনো অন্যায় আছে? এখন আপনি ছড়াই দিচ্ছেন উপদেষ্টা থেকে সামনে দাঁড়িয়েছে। মনে রাখবেন, সমালোচনা ভুল হলে করেন, তবে কারো ব্যাপারে যদি মিথ্যাচার করেন, তোহমত করেন, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য বলতে চাই, ভালোকে ভালো বলেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। এই বছর ঈদে আমরা যে আনন্দ পেয়েছি, এই আনন্দ এর আগে আমরা কখনো। আরে যারা দায়িত্বশীল, সমালোচনা বিষয়, মাথায় টুপি নেই কেন, টাকনুর উপরে প্যান নেই কেন, নিচে গেছে কেন, এগুলোও দেখা দরকার। দায়িত্বশীলদের বলবো, আপনাদের সচেতন হতে হবে যাতে মানুষেরা সমালোচনা করার সুযোগ না পায়। তারপরেও যদি ভুল হয়, আমরা বলতে চাই ভুল হতেই পারে। এই যেই নামাজে আসিফ মাহমুদ দাঁড়িয়েছিল, ভিডিও দেখা যাচ্ছে ইমামই ভুল করছে। আপনারা তো ভিডিও দেখে বোঝেননি, ইমামই নামাজে ভুল করছে, হাত ছেড়ে দেওয়া লাগবে, ও ছেড়েই দেয়নি। অথচ ইমামের ভুল কেউ ধরতেছে না, পাশের জনের ভুল ধরতেছে। আমাদের এলাকায় একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না তার হাঁটার মধ্যেও ভুল ধরে। এই জন্য বলি, ভুল ধরাধরি বাদ দেন। বাংলাদেশ আনন্দ আমরা মিলেমিশে করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর গত 16 বছর যারা জুলুম করেছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে, সেই বক্তব্য মিলছে নাকি মেলে নাই? আরো জোরে বলেন, মিলছে নাকি মেলে নাই? সুতরাং যুগে যুগে যারাই জুলুম করবে, আল্লাহ তাদের ব্যাপারেই ফয়সালা করবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনকে সম্মান করতে গেলে কোরআনের 4টে হক আদায় করতে হবে। চিৎকার করে বলেন, কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি যতদিন কোরআন পড়েছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন জমিনে বাস্তবায়ন করতে চাই, কোরআন দিয়ে মক্কা মদিনা পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। 3.5 বছর জেলে বন্দী রেখেছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল, কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। গভীর মনোযোগ বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতদিন কোরআন পড়েছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে কোরআন মেনেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী যখনই বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, পুরো বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে চাই, পার্লামেন্টে কোরআন কায়েম করতে চাই, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী রেখেছে, হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। তার মানে বোঝা গেল, কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলেও বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, যশোরের মুসলমান ওই রমজানের শিক্ষা নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে, কোরআনের হক আদায় করার জন্য কোরআনের 4টে হককে আদায় করতে আপনারা রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলে বন্দী হতে হয় রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ নেব, রমজানের শিক্ষা, কোরআনের হক আদায় করতে হবে। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল। যে তাকবীর আপনারা দিলেন,
স্বৈরাচার হাসিনা পাশে থাকলে আজকেই ঢুকবে। কথা কর না গা। দেখি মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন ভালো করে একজন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। এইবার কোন মতো টানে টুনে পাস, মানে ও যদি না থাকতো আপনারা ফেলি করতেন। হুজুর আপনি বসন্ত দেখি, আর কমিটির ছেলে পেয়ে বলবে এক কাপ চা দেন। আমার চার দরকার নেই, ওকে চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। তাহলে এই জমিনে কোরআন বিজয় হওয়া ছাড়া শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে? আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনার বিষয় শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমাদের নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। যখন মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলেন না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করার পরে এই কোরআন যখন জমিনে কায়েম হলো, ওই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কি বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? আপনার আমার মতো দুই জায়গার ফুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার না, স্বয়ং বিশ্ব নবী দল গঠন করে 23 বছর ধরে জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে। নবীজি শান্তি কায়েম করতে পারেনি। নবীজির কাছে যখন কোরআন আসলো শান্তি কায়েম করতে পারলো। স্বয়ং নবী 23 বছর ব্যর্থ হলো কোরআন না থাকার কারণে। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য কথা বলতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জোরে কোন ক্লিয়ার না ভেজাল আছে? কারে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে গ্রুপিং করে কুপকায়। কথা কন না গা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, যে 2 জন উঠতেছে এরা কারা? না না, মনে হচ্ছে কোরআনের আইনের কথাদের ভালো লাগতেছে না। হ্যাঁ, যদি কমিটির লোক হয় আর যদি পেশাব লাগে, পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত আসে তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কথা কোন? গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ।
আল্লাহর কোরআন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই জমিনের ভিতরে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান কোন দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আরো ধরে বলেন কার? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না। আমি আল্লাহ তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে অন্ধ করে কানা করে আমি আল্লাহ হাসরে তাদেরকে উত্তোলিত করব। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে?